হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসা খুব ভালো আছি, সকলের আশীর্বাদে সবসময় আমি বলে আসি। যাই হোক, আজকে রাখি বন্ধন, রক্ষাবন্ধনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। রক্ষাবন্ধন তোমরা মানে জানো এর? হ্যাঁ, অবশ্যই তোমরা জানো এর মানে। রক্ষাবন্ধন মানে ভাইদের স্পেশালিটি, তাই তো? ভাই বোনরা ভাইদেরকে রাখি পরাবে, এটাই হচ্ছে তার দিন। কিন্তু তা নয়, কিন্তু কথাটাকে উক্তি করে দেখো, রক্ষাবন্ধন। হিন্দিতে রক্ষা মানে কি? রক্ষা করা, বাংলায় বন্ধন মানে বেঁধে রাখা, রক্ষককে বেঁধে রাখা। তো যেই হোক না কেন, ভাইও হোক, বাবা মা কিন্তু আমাদের মেন রক্ষক। আমরা কিন্তু চাইলে আমাদের বাবা মাকেও পড়াতে পারি। ইভেন আমাদের এফবি বলো, ইউটিউব বলো, যে কোনো সোশ্যাল মিডিয়াতে যারা ভাই বোন কাকু কাকা আছে তাদেরকে কিন্তু আমি পড়াতে পারি। হ্যাঁ, এবার বলতে পারো যে নিজের স্বামীকে পড়াতে পারো না। অবশ্যই ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াতে পারি। এই একটা রাখি একমাত্র স্বামীকে ছাড়া সবাইকে পড়ানো যায়। সবার কাছ থেকে আমরা রক্ষকের আশা করি। স্বামী তো সবসময় থাকে, কিন্তু তাছাড়া বন্ধু বলো, ভাই বলো, বাবা মা বলো, সবসময় থাকে না। তো ওইটা বন্ধন দিয়ে বেঁধে আমরা তাদের কাছ থেকে আশা রাখি, তাদের কাছ থেকে আমরা আশা করি যে সবসময় ওদের কাছ থেকে আমাদেরকে সেদিকে রক্ষা করবে। ঠিক আছে? শুধু স্পেশালিটি নয়, ভাই আর বোনের স্পেশালিটি নয়, যদিও চলে আসছে, যুগ যুগ ধরে চলছেও। তোমরা জানো, আমি যখন তোমাদের সাথে শেয়ার করি একটু, আমি যখন দিল্লিতে যাই তখন আমি প্রায় 10 বছর আগের কথা, তখন আমি ভাইকে না ভাইফোঁটা দিতে পারতাম, না আমি রাখি পরাতে পারতাম। তো আমি তখন কি বেছে নিয়েছিলাম জানো? আমাদের সকলের রক্ষাকর্তাকে। কী বলো তো আমাদের সকলের রক্ষাকর্তা? হ্যাঁ, শ্রীহরি নারায়ণ। আমি গোপালকে, তারই তো স্বরূপ, আমি গোপালকে রাখি পরাতাম, আমি গন্নুকে রাখি পরাতাম। ইভেন আমি এখনও পরিয়ে যাই, প্রত্যেক বছর আমি পরাই। আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি নিজে হাতে আমি গোপালের জন্য জামা বানাই এই কারণের জন্য, স্পেশাল দিনটাকে স্পেশাল বানানোর জন্য। আমাকে যে রক্ষা করবে তাকেই তো আমি বেঁধে রাখবো, আর তিনি তো দুনিয়ার রক্ষক, দুনিয়ার সকলের রক্ষক তিনি। তাই আমি তার কাছ থেকে রক্ষার আশা করি, সেই কারণের জন্য তাকে আমি রাখি বন্ধনে রাখি পরাই। তো রাখি বন্ধন কিন্তু শুধু ভাই আর বোনেদের নয়, আমরা যার কাছ থেকে রক্ষার আশা করি তাদেরকেও আমরা রাখি পরাতে পারি। আমাকে একটা দাদা ভাই, ফেসবুকের দাদা ভাই, একটা ফুলের ভালোবাসা দিয়ে আমাকে বলেছে দাদা ভাইয়ের তরফ থেকে একটি উপহার। সত্যি কথা বলতে আমার উপহারটা ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কিন্তু আমি দাদা ভাইটিকে একটা কথাই বলবো, এই ফুলের ভালোবাসা থেকে পাশে থেকে সাপোর্ট করে যে আমার অনেক ভালো লাগবে, অনেক ভালোবাসা পাবে তাহলে এই ছোটো বোনটা। এই যে ফেসবুকেতে যত দাদা ভাই বোন কাকা কাকিমা অনেকেই কিন্তু ভিডিও করে, সবাইকে আমরা বিভিন্ন নামেতে আমরা ডাকি, তাদের কাছ থেকে কিন্তু আমরা রক্ষার আশা করি। ঠিক আছে? তো সেই কারণের জন্য সকলকে আমি রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কারণ রাস্তাঘাটে আমরা চলতে গেলে কখন কে বিপদে পড়বো কেউ কিন্তু জানি না। জানি কি? জানি না। তো দেখবে কেউ হঠাৎ বিপদে পড়লে পারে কেউ না কেউ কিন্তু হঠাৎ এগিয়ে আসে তো সেই রক্ষককে ধরে রাখার জন্য আমরা অজান্তেই কিন্তু তাদের কাছ থেকে আশা করি। সেই কারণের জন্য আমি বিশেষ করে ভাবি যে রাখি পূর্ণিমা শুধু ভাই বোনদের জন্য স্পেশালিটি নয়। রাখি পূর্ণিমায় রাখি পরানো যায়, ভাইও বোনকে পরাতে পারে। ভাই বোনকে পরাতে পারে না? অবশ্যই পরাতে পারে। দেখা গেল কোনো একটা বিপদে ভাই পড়েছে, সে সময় গিয়ে বোন তাকে বাঁচিয়ে নিয়ে আসলো, তাহলে হলো কি না? বোনও একটা রক্ষক। তো রাখি পূর্ণিমা উপলক্ষে ভাইয়ের স্পেশালিটি দেখানোর জন্য শুধু ভাইদেরকেই স্পেশাল নয়, আমাদের কাছে সবাই রক্ষক। তোমরা যারা দেখছো তোমরাও কারো না কারো রক্ষক, তাই না? বাবা মা তো
আসল রক্ষক। আমরা চাইলে পারি কিন্তু আমাদের বাবা মাকেও পড়াতে পারি, বাবা মা আমাদেরকেও পড়াতে পারে। একসময় তাদেরই প্রয়োজন পড়ে আমাদের রক্ষা করার জন্য, বা ওদের প্রয়োজন পড়ে আমরা যাতে তাদের রক্ষা করি। আমি জানি না আমি কথাটা কিভাবে বললাম বা কিভাবে বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা মাত্র লাইক তো করে দিও, ঠিক আছে? আজকে আমি শেয়ার করলাম কথাটাকে এই কারণের জন্যেই যে বললাম যে ফেসবুকে তো একটা দাদা ভাই একটা গিফট দিয়ে বলেছে যে আমার তরফ থেকে একটা গিফট, সেই কারণের জন্য গিফটটা আমার খুব ভালো লাগছে। এবং আমি যা বুঝলাম যে আমাদের চারিপাশে সবই তো খারাপ না, বলো? অনেকেই তো ভালো আছে, সবাই তো খারাপ তা তো নয়, অনেকেই ভালো। আমরা যদি ভালো হয়ে থাকি তাহলে সবাই ভালো, আমরা যদি খারাপ হই তাহলে অটোমেটিকলি আশেপাশের লোক তো খারাপ হবেই আমাদের প্রতি, তাই না? তো দাদা বলতে দাদা ভাই এরা যারা আছে, যারা ভালো মনে, তারা তো নিজেদেরকে ঠিক ভালো বলেই গণনা করবে, আর যারা খারাপ তারা খারাপ রিয়াক্ট করবে। আমার কথাটা বলার একটাই রিজন যে এই যে রাখি পূর্ণিমা উপলক্ষে সকলকে আমি ফেসবুক, ইউটিউব, মানে পুরো সোশ্যাল মিডিয়াতে যারা আছে ভাইরা দাদারা, তাদেরকে আমার তরফ থেকে প্রণাম বড়োদেরকে, আর ছোটোদেরকে অনেক বুক ভরা ভালোবাসা। তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর সব সময় যেন হাসি খুশি থেকো, ভালো থেকো।